দুর্নীতি হোক বা বঞ্চনা, ওয়াকফ হোক বা এসআইআর, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঘোলা মিলন মোড়ে প্রকাশ্য সমাবেশ হলো আজ। বাংলার দুর্নীতি ও বঞ্চনার জাতিভেদ, হিংসা ও হানাহানি, খুনাখুনি, অরাজকতা, বিভাজন, ওয়াকফ হোক বা এসআইআর মূল রোধের রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ 24 পরগনা জেলার কমিটির উদ্যোগে আজ 11ই জানুয়ারি মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলার মোড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি ডাক্তার রাইসউদ্দিন সর্দার, রাজ্য মহিলা সম্পাদিকা শাহজাদি পারভিন, কুরবান আলী লস্কর জেলা সভাপতি, জালালউদ্দিন রাজ্য কোষাধ্যক্ষ, নূর নবী সর্দার মগরাহাট পশ্চিম বিধানসভার প্রেসিডেন্ট, ফ্রাটার্নিটি মুভমেন্ট রাজ্য সভাপতি তথা পার্টির কনভেনার মনোয়ার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। রাজ্য মহিলা সম্পাদিকা শাহজাদি পারভিন তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ মন্তব্য করেন। মগরাহাট থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, নিঃস্ব হয়েছে সারা ভারতবর্ষ। এখন আমাদেরকে ভেবে দেখতে হবে যে রাজনীতির আলাদা নীতি, পথ এবং পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। ভারতবর্ষের মধ্যে এত ভাষা, নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মানুষের দেশে, তার আমরা রাজনীতি কি নিয়ে করব? রাজনীতি করার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে আমরা নীতিকে ইস্যু বানাবো। সে কিরকম? যে আমরা সুবিচারকে ইস্যু বানাবো, রাজনৈতিক ইস্যু। আমাদের পোস্টারে, আমাদের দেওয়াল লিখনে, আমাদের স্ট্রিট কর্নার মিটিংয়ে, আমাদের জনসভাতে সর্বত্র বলা হবে যে জাস্টিস ফর অল অ্যান্ড ইজি অ্যাক্সেসেবল। সুবিচার সবার জন্য হতে হবে এবং সহজলভ্য হতে হবে। আজকের আমাদের সমাজের একটা গরিব মানুষ সুবিচার পায় না, কোর্টে যাওয়ার পয়সা নেই, উকিলের ফিস দিতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সুবিচার পাবে না। আমি যখন বস্তিতে এসেছিলাম তখন এখানকার বিধানসভার ক্যান্ডিডেট হিসেবে এসেছিলাম। তখন আমি এটা আশা করিনি যে আপনারা সেই বছরই আমাকে ভোট দেবেন। তার কারণ আপনারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর এক একজন সদস্যকর্মী ছিলেন। আপনাদের পক্ষে শুধু আপনাদের চিন্তার ক্ষেত্রে একটা সংশোধন করার জন্য ওয়েলফেয়ার পার্টি এখানে উদ্বোধন করার জন্য আমি এসেছিলাম। তো সেই দিন আমি যে কথাগুলো বলে গিয়েছিলাম আজকেরও আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করুন, নীতিভিত্তিক রাজনীতি করুন। আর আপনাদের লক্ষ্য হোক এই ভারতবর্ষ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশকে আমরা সুবিচার, স্বাধীনতা, সাম্যের বুনিয়াদের উপরে গড়া একটা মূল্যবোধ ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করি। এই লক্ষ্যে আর সুনির্দিষ্ট পথে আপনারা আন্দোলন করুন। কোনো এলাকার নামে নয়, কোনো ভাষার নামে নয়, কোনো সম্প্রদায়ের নামে নয়, আর আপনাদের নিজেদের পাড়া আর দেশের নামে নয়। এত ছোট ছোট জিনিস নিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় না। রাজনীতি সবসময় নীতিভিত্তিক হতে হয়, মূল্যবোধ ভিত্তিক হতে হয়, সার্বজনীন হতে হয়।